সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে? হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জান ওইখানে আমি কালা কালা করে দেব। সরকার গত 6 মাসে যা যা ভুল করেছিল, যে জায়গায় সেইটার কাফফারা দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে। আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে। এই জন্যই প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে, একটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে 26 জন এই সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। যাই হোক, আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে। আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা, অবিবেচনা প্রসূত নিয়োগ চলতেই থাকে। আমি 7ই আগস্ট কি লিখেছিলাম দেখেন, লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু। তাহলে এত রক্তপাত এত প্রাণদানে লাভ হইল কি? বিপ্লব মানে গণক্ষমতা, সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না। সুপ্পু কেন আবদার করে? একে আজাদ কেন এর মধ্যে ঢুকে? ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি। সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এটা তো বলি নাই যে ডিজিএফ এর চিফের সাথে আলাপ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লাইসপেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে জান কালা কালা করে দেবো, করে দিছিলাম কলে, বুঝাও। আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক, যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করব না। দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম, যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে, পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে। এই যে দেখেন, মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন না, তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসে আসে? মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। হ্যাঁ, কনক সরোয়ার ইলিয়াস, তাই না? কনক সরোয়ার তো পিএইচডিও করেছে। তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া। কনক দারুণ জনপ্রিয় তো। আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচাইতে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আওয়ামী লীগকে, চিন্তা করেন। কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। তো প্রফেসর ইউনূস, আপনি যে আয়নাঘর দেখতে যাইতে পারেন না, এখনো পারতেছেন? এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি 32 নম্বর, সেইটাতে আলী রিয়াজ করে দিচ্ছে, এটা দেয় নাই। এটা তো করে দেওয়ার শক্তিও নাই, সামর্থ্যও নাই। ওই ধানমন্ডি 32 নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে, ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে চিক্কুর মারবে, ওই চিক্কুরের প্রতিধ্বনিতে 32 নম্বর ভাইঙ্গা খান খান হয়ে যেত, বুলডোজার লাগতো না। কিন্তু না, আপনার আলী রিয়াজকে খুশি করা লাগবে, আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না, আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন। ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বেড়ানো জানাজা করিচ্ছে। ছাত্ররা কি উপদেষ্টাদের বানাইছে না? তাদের সিলেক্ট করেছে না? এখন জানাজা কেন? যেটা নিজে গিলিছেন সেটা বমি করতে পারবেন না, দায় নেন, গিলিছেন পেটের মধ্যে রাখেন। আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী। এই টাইমটা হেলায় হারায়েন না। আগে মেলা কথা কইছি, শুনেন নাই। আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব, কেমনে নতুন রাজনৈতিক দল করবেন। এটা আপনাদের কোনো স্যাদব্যাদ আছে বলে তো মনে হইতেছে না। মন দিয়া শুনেন। অনেকে কইতে পারেন, ওদের তো গোপনে কইতে পারেন না, আলাদা আলাদা করে কইছি মেলা কইছি, কাজ হয় না। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক, তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না, কমিট করে না। আমি এটাতে শুধু তার জন্য কয়া দেবো তা না। যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে, ছাত্ররা করলে ভালো। না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটল করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক, আগের প্রসঙ্গে আসি। একটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎস হয় সেটা 21শে পদকে আমরা দেখলাম। আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে, যেমন অভ্রেন মেহেদি, সবাই খুব খুশি হয়েছে। মাহমুদ ভাই, সবাই খুব খুশি হয়েছে, কিছু কিছু লোক ছাড়া, ওটা আসিচ্ছি। শহীদুল আলম, এই জন্য জনপ্রিয় মুখ লাগে। যদিও মাহমুদ ভাইয়ের পিছে বামেরা লাগিয়েছে, সেটা একটু বুঝে আসেন। বামেদের দাবি হয়েছে যে ফুলবাড়ি গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান, আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান। আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা আর এই হইতেছে
এই যে কল্লোল মুস্তফা, এটা হইতেছে আনু মোহাম্মদের লেসপেন্সার, তীব্র ইসলামোফোব। কেমন ইসলামোফোব আপনার এক্সাম্পল দিই। আগের বিদেশি সাংবাদিক আমার ফোন দিয়া কইল যে একটু পরিচয় করায় দেন কল্লোল মুস্তফার সাথে, আমরা একটা সাক্ষাৎকার নিব আর কি। তো আমি তাকে ফোন দিই, ফোন ধরে না, মেসেজ দিই, দেখে রিপ্লাই দেয় না। কেন? পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি, মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে, তাই আমার ফোন ধরা যাবে না, এতই ব্রাহ্মণ হই। তো এই তুই যে ব্রাহ্মণ হইছু, এত বড় ব্রাহ্মণ হইছু, তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না, ওটা কোটি খুঁজে পাবো তুই? নাম তো এটা লাগাইছু কল্লোল, যেন বোঝা না যায় যে মুসলমান কিনা। কেমন রক্ত মজ্জায় ইসলাম বিদ্বেষ দেখেন। আজকে ওর পেজের লেখাগুলো দেখেন তো, এডিটর সাহেব, পুরা প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে যত বৃষ্টি দেখেছেন। আবার দেখেন প্রফেসর ইউনূসের সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুর্তজার ভিডিও শেয়ার দেয়, তো ওই গোলাম মুর্তজা কেন জিগায় না যে প্রফেসর ইউনূসের সরকার কেন পারফর্ম করিচ্ছে না? সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায়, বিধি ভেঙ্গা, এরাও নাকি আবার আলী রিয়াজের রিকমেন্ডেশন, বুঝছাও? এই বামেরা কেন প্রফেসর ইউনূসের সম্পর্কে বিলা জানেন? হাসিনাও দেখবেন বক্তিমা দিলে ইউনূসের বিরুদ্ধে বলে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না। কিন্তু এই যে তারপরে যে এতিম আছে না, ওমিপিএলের এতিম টেতিম আছে না, তারাও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক একটা, বিএনপি জামাতের বিরুদ্ধে না, কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা, ছাত্রদের বিরুদ্ধে এক একটা। কেন জানেন? প্রফেসর ইউনূস থাকা ইন্ডিয়া কিছু করবে পারছে না। প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়ার সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে, তাই এগুলো এত চুলকানি, বুঝছাও? ইন্ডিয়া এইগুলার লাগাইছে প্রফেসর ইউনূসের পিছে লাগতে, যেন প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায়। আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করবো, কিন্তু যেই টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ, ইন্ডিয়া তো প্রফেসর ইউনূসের পিছে লাগিছে, সাথে সাথে একবারে ঠিক করলাম না, ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না, প্রফেসর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে, আর এইগুলারে সবসময় দাবরানের উপরে রাখতে হবে। আপনারাও রাখবেন। যাই হোক, মাহমুদ ভাইয়ের প্রসঙ্গে আসি। আরেক ঘটনা কি জানেন? মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা, তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ, তাই না? গুলি করছে তো তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদুর রহমানের কেন দোষ? সবার দায় করার আর কারো দায় নাই, দায় শুধু মাহমুদুর রহমানের, বুঝেছেন? এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে। কিছু মানুষ নিহত হয়েছে, আমরা সেটা নিন্দা জানাই। মানে আপনি ফেরেস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায়, তাই না? প্রফেসর ইউনূসের আমলে পুলিশের হাতে মারা গেছে না মানুষ, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য, এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের। এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটে থাকে, এমনকি হত্যার ঘটনাও ঘটে, বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য। ফরমাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে, হইতেই হবে। 2006 সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে, সেটাও তো এমন কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, তাই না? জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে। তো জনগণ তো 2008 সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই। এমনকি বিএনপি কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে, তাদের কর্মীরা গেছে, কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই। তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে। কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপির দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন? তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন? কারণটা হচ্ছে তার সাংবাদিকতা। তো এটা সরাসরি কইলেই হয়। উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন? কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ, নবী রাসূলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন? তো এটার তো জবাব আছে। সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা, ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত। তো তিনি সত্য চাপা দেননি, সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন। এখন দেখেন হাসিনার যে অনিয়ম, হাসিনার দুর্নীতি, খুন, জখম, লুটপাট, এইটা নিয়ে ওদের যাদের পছন্দ, মতিউর রহমান, মাহফুজা নাম, তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে? করেনি। অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া। যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো এই বামগুলার, তাইলে ওরা আমার দেশ পত্রিকার প্রশংসা করতো, মতিউর মাহফুজদের সমালোচনা করতো। সেটা কিন্তু করে না, আমার দেশের সমালোচনা করে। আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি সাইরা ধুতি পিন। আর এইগুলারে আমার কাছে পেটে দিয়েন। ধুতি কেমনে পড়া লাগে যেটা শিখে দেবো। ফ্রি ফ্রি, ইনকিলাব জিন্দাবাদ।